হোর্ডিং বিতর্কে বিধাননগর পুর নিগম 20 ডিসেম্বরের মধ্যে হোর্ডিং খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। কোর্টের নির্দেশিকা আমি হাতে পাইনি এমনটাই বললেন বিধাননগরের মেয়র। আমাদের সরকার ক্ষমতায় এসে হোর্ডিং তৈরির নির্দেশ দেয়নি। হোর্ডিং বিতর্কে বিধাননগর পুর নিগম 20 ডিসেম্বরের মধ্যে হোর্ডিং খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। কোর্টের নির্দেশিকা আমি হাতে পাইনি এমনটাই বললেন বিধাননগরের মেয়র। আমাদের সরকার ক্ষমতায় এসে হোর্ডিং তৈরির নির্দেশ দেয়নি। আমাদের সরকার ক্ষমতায় এসে হোর্ডিং তৈরির নির্দেশ দেয়নি এমনটাই বললেন বিধাননগরের মেয়র। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও হোর্ডিং বিতর্ক জট কাটল না বিধাননগর পুর নিগমে, কি বলছেন মেয়র? তবে একদমই গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতির নির্দেশেই আগামী 20 ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত যে বেআইনি হোর্ডিং তা চিহ্নিত করে খুলে ফেলতে হবে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে কিন্তু মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন কোর্টের নির্দেশিকা কিন্তু এখনো হাতে পাননি তিনি। সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি জেনেছেন আমাদের সরকার ক্ষমতায় আসার পর কোনো হোর্ডিং তৈরির নির্দেশ দেয়নি, বরঞ্চ বেআইনি হোর্ডিং খুলতে বলেছে সেইগুলো খুলে নিয়েছি। বিধাননগরের জন্য নতুনভাবে কোনো টেন্ডার করা হচ্ছে না। এর পাশাপাশি যে বেআইনি হোর্ডিং গুলো খুলতে 10,000 টাকারও বেশি খরচা হয়, সেই টাকা কিন্তু বিপুল অঙ্কের টাকা কিন্তু পৌরসভা এবং পৌর কর্মীদের নেই। এইসব বিষয় কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক ছিলেন ফোন লাইনে। 20 ডিসেম্বরের মধ্যে হোর্ডিং খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। কোর্টের নির্দেশিকা আমি হাতে পাইনি এমনটাই বললেন বিধাননগরের মেয়র। পাশাপাশি তিনি বললেন আমাদের সরকার ক্ষমতা এসে হোর্ডিং তৈরির নির্দেশ দেয়নি। আমি কোর্টের যে নির্দেশিকা হাতে পাওয়ার পরে আপনাদেরকে আমি ডেফিনেটলি উত্তর দেব। সাথে সাথে আমি একটা কথা বলি, আমাদের সরকার আসাতে আমরা একটাও হোর্ডিং আমরা দিইনি। আগে যে সরকার ছিল তারা 150টা বা 130টা মোস্ট প্রবলি তারা দিয়ে গেছিল, সে কটাই আছে। এবং আমরা অনেক বেআইনি হোর্ডিং আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে আমরা সেগুলোকে কেটে দিয়েছি। এবং সব সময় অসাধু লোকেদের তো একটা খেলা এটা, এবং আমরা তার জন্য একটা আমরা ফ্রেশ টেন্ডার করে আমরা সেটাকে দিয়েছি নতুনভাবে। আমরা আমাদের গভর্নমেন্ট আসার, দ্যাট মিনস আমার বিধাননগর কর্পোরেশন হওয়ার পরে আমরা এই প্রথম, এবং আমাদের কোর্টে যা নির্দেশ আমাদের দিয়েছে, যেভাবে দিয়েছে আমরা সেটাকেই মান্যতা দিয়ে করছি। এবং কোর্ট আমাদের বলেছে, আমি আপনাদের কাছ থেকে শুনছি, আমার কাছে এখনো আসেনি, কোর্ট যেটা বলবে আমরা নিশ্চয়ই আমরা করব।